কিভাবে আলোকিত মানুষ, তারা কিভাবে মানুষকে আলোকিত করবে? গত 24 সালের ডিসেম্বরের শেষে জানুয়ারির 1 তারিখ থেকে 25 সালে আমাদের চাকরিচ্যুত করছে। আমাদের কোনো চাকরি নাই। এখন আমরা মানবতার জীবনযাপন করছি। আমরা চাচ্ছি আমাদের চাকরি আমাদের ফেরত দেখ। আমি 15 বছর চাকরি করার পরে আমার চাকরি বয়স নেই। এখন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছে না। তারা মানবতার জীবনযাপন করছে, তাদের বেতন দিতে পারছে না, স্কুলের ভর্তি করতে পারছি না, বই পুস্তক কিনে দিতে পারছি না। আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোকিত মানুষ যদি আলোকিত মানুষই হয়, তারা আমাদের জীবনকে এভাবে অন্ধকারে নেমে দিল কেন? আমরা আমাদের জীবনের কথা চিন্তা করি না। আমরা চিন্তা করছি আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ডুবাই দিল কেন? তারা কিভাবে আলোকিত মানুষ? আমি তাদের বলতে চাই তারা কিভাবে আলোকিত মানুষ হলো। আমি বাংলাদেশের পৃথিবীর জনগণকে বলতে চাই, আমাদের এতগুলা কর্মীর যদি ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিল, তারা কিভাবে আলোকিত মানুষ, তারা কিভাবে মানুষকে আলোকিত করবে? কিভাবে তারা আলোকিত মানুষ? অধ্যাপক আব্দুল্লাহ স্যার কিভাবে আলোকিত মানুষ হলো? আমাদের বাচ্চাগুলোকে তারা অন্ধকারে নামাই দিছে। আমরা পড়াশোনা করতে পারছি না। আমার মেয়ে বেকারুন্নেস স্কুলে পড়ে, তাদের আমরা ভ্যানের ভাড়া দিতে পারছি না, স্কুলে নিয়ে যেতে ভাড়া পাচ্ছি না। কিভাবে তারা আলোকিত মানুষ গড়াবে? কিভাবে তারা প্রতিষ্ঠান কিভাবে মানুষকে আলোকিত করবে? তারা কি নিজেরা আলোকিত? আগে নিজেরা আলোকিত হোক, তারপরে মানুষকে আলোকিত করার চেষ্টা করুক। আগে তারা আলোকিত হোক, ভালো তাদের ভিতরে বিকাশ আনুক। বিকাশ তো তাদেরই নাই, কারা তাদের বিকাশ করবে? যারা বিশ্ব সাহিত্য কেন্দ্রে যারা আছেন তারা কি আলোকিত মানুষ? তাদের বিবেক আছে? তারা যদি আজকে বিবেকবান হতো এতগুলো মানুষের চাকরিচ্যুত করে, তারা জানে না তাদের ফ্যামিলি আছে, তাদের বাচ্চা আছে, তাদের ছেলে মেয়েরা কী খাবে, তারা কি পড়বে, তারা কোথায় যাবে, তারা রাস্তায় নামবে? এরা হলো এত বড় মানবিক, এরা কিসের আলোকিত মানুষ? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাচ্ছি। এই দাবি যাচ্ছে, উনি মানবিক দেখছি, উনি সবার সাথে কাজ করে, সবাই এর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ওনার কাছে আমার বিনীত প্রার্থনা, উনি যেন আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ জীবন যেন অন্ধকারে না ডুবে যা। আমাদের ছেলে মেয়ের দিকে তাকান। আমাদের জীবন নিয়ে আমরা চিন্তা করছি না, আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে চিন্তা করছি না। আজ আমি মরে গেলেও আমার কোনো চিন্তা নাই। আমি আমার ছেলে মেয়ের জন্য চিন্তা করছি। আমাকে মেরে ফেলুক, আমার কোনো কষ্ট নাই। আমাদের ছেলে মেয়েদের তারা ইয়া করুক, সরকার দেখুক। আমার এটাই প্রার্থনা সরকারের কাছে। আমার চাকরি বয়স নাই, আমার এই বয়সে আমাকে তারা চাকরিচ্যুত করছে। আমি 15 বছর চাকরি, কি মানবিক তাদের মানবতা আছে? তারা কিসের আলোকিত মানুষ? অধ্যাপক আব্দুল্লাহ সাহিদ কিসের মানবিক মানুষ? বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মী দিক, তাদের শতধিক। আমরা তাদের অন্যায়ের বিচার চাই, আমাদের চাকরি ফেরত চাই, আমাদের চাকরি ফেরত চাই আমাদের।